হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো সবাই। তো ছেলের ভীষণ ফেভারিট হচ্ছে এই কালারিং ফিশ। যেহেতু স্কুল ছুটি ছিল, পাপার সঙ্গে গিয়েছিল কালারিং ফিশ কিনতে। অনেক রকম ফিশ কিনে এনেছে। অ্যাকোরিয়ামটা আগেই সেট করা ছিল, কিছু মাছও ছিল, তো বেশ কিছু নতুন মাছও নিয়ে এসেছে। তো আসার সময় নিয়ে এসেছে হচ্ছে এই স্ন্যাক্সটা। এটা টি টাইম নাম, অনেকটা প্যাটিসের মতন খেতে, মুচমুচে, চায়ের সঙ্গেই বেশি ভালো লাগে। আর এই চোকো চিপস দেওয়া, মানে পেস্ট্রি এটা আর কি। তো আর এটা হচ্ছে কফি ফ্লেভারের, মানে কফি দেওয়াও আছে, খেতেও খুবই টেস্টি। এটা তো সেই কফি কেক, ভীষণ ভালো লাগে। আর এর সঙ্গে নিয়ে এসেছে চিকেনের স্প্রিং রোল, মানে এগুলো ছেলেই পছন্দ করে নিয়েছে আর কি, ও যা যা খাবে ওই জন্যে। তা চিকেন রোল এগুলোই টিফিন করা হলো। এর সঙ্গে আরেকটা পেস্ট্রি আছে, এটা হচ্ছে বাটারস্কচ পেস্ট্রি, মানে ওই যে বাটারস্কচ আইসক্রিম হয় ওরম টাইপেরই অনেকটা ফ্লেভারটা। তো যাই হোক, এগুলোই নিয়েই 4 রকম খাবার নিয়ে বাড়ি এসেছে। তো এগুলো টিফিন করা হলো সবাই মিলে খাওয়া দাওয়া হতে। তো আজকের আমি রান্না বসিয়ে দিয়েছি। তো আজকের বানাবো একটা নতুন রেসিপি, আমার কাছে নতুন রেসিপি, আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। হয়তো আমার বন্ধুরা আগেই বানিয়েছে এইটা। তো আজকের ইলিশ মাছের একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। ইলিশ মাছটা মানে ভাজবো না, না ভেজে রান্না করা হবে। তো ইলিশ মাছটা প্রথমে এই যে লঙ্কা হলুদ, সামান্য লঙ্কা দিতে হয়, লঙ্কা হলুদ আর লবণ মাখিয়ে মানে আধ ঘন্টা আগে রেখে দিতে হয় যাতে লবণটা ভেতরে ঢোকে। আর এখানে আছে চেরা করা কাঁচা লঙ্কা, টুকরো করা টমেটো, আর হচ্ছে বেগুন। আর এটা পোস্ত বাদাম আর সামান্য সাদা সর্ষে দিয়ে পেস্ট করে নিয়েছি মিক্সারে। তো কড়াইতে তেলটা গরম হলে ওতে চেরা করা কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে দিতে হবে। তারপরে ওর মধ্যে দিয়ে দেবো বেগুনগুলো লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেওয়া হবে লাল লাল করে। তারপরে টমেটো কুচি দিয়ে দিয়েছি, সামান্য লবণ, সামান্য পরিমাণে চিনি, হলুদ আর একটু ধনে জিরের গুঁড়ো দিতে হয় অল্প করে, জাস্ট ফ্লেভার হওয়ার জন্য, আর কিচ্ছু না। তারপরে ভালোভাবে এটা কষে নিয়ে এর মধ্যে জল ঢেলে দিতে হবে। তো জলটা ঢেলে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। তো এটা ফুটলে, যখন ফুটে উঠবে ঝোলটা, তখন ওর মধ্যে পোস্ত বাদামের পেস্টটা দিয়ে দিতে হবে। দিয়ে এটা ভালোভাবে নাড়াচাড়া করে এটা ঢাকনা চাপা দিতে হয়। বেশ খানিকক্ষণ ফুটে উঠে মানে বেগুনটা প্রায় আধ সেদ্ধর মতন হয়ে যাবে, মানে ঝোলটা অনেকটা কমে আসবে, তখন মাছগুলো একে একে এতে দিয়ে দিতে হবে। তো এতে হলুদ খুবই কম পরিমাণে লাগে, একদম হালকা সাদা সাদা মতন তরকারিটা হয়, খেতে ভীষণ সুস্বাদু হয়। তো দেখুন ঝোলটা এখন ফুটছে ভালোভাবে। তো আমি এর মধ্যে মাছগুলো একে একে সব দিয়ে দেব। সব মাছগুলো দিয়ে একটু খানিকক্ষণ চাপা দিয়ে রাখলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। খুবই সহজ পদ্ধতি এবং খুবই তাড়াতাড়ি হয়। আমার বন্ধুরা অবশ্যই যারা ট্রাই করেননি ট্রাই করুন আর কমেন্ট করুন।